রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার সময়ের উম্মত ও সাহাবীদের ভালোবাসতেন না, বরং অনাগত উম্মতদের প্রতিও নবীজির ছিল তীব্র ভালোবাসা। কেননা তারা না দেখেই রাসূলের জন্য সাক্ষ্য দেবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভাই বলে সম্বোধন করেছেন। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। সাহাবী এবং উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিশয় স্নেহশীল ও দয়ালু ছিলেন। নবীজির উম্মত কোনো দুঃখ কষ্টে লিপ্ত হবে এবং আযাব গজবে পড়বে, এটা সহ্য করতে পারতেন না তিনি। এই কথার প্রমাণে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে সহ্য করা দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। উম্মতের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন সবসময় ব্যাকুল থাকত। তাই প্রতিদিন প্রত্যেক নামাজের পর উম্মতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর প্রসন্ন দেখলে আমি বলতাম, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন। তিনি বলতেন, হে আল্লাহ, আপনি আয়েশার আগে ও পরের গোপন ও প্রকাশ্যে করা সব গুনাহ ক্ষমা করুন। মহানবীর দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে মাথা নিচু করে ফেলতেন। তার হাসি মাখা মুখ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার দোয়ায় কি তুমি আনন্দিত হয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হে আল্লাহর রাসূল, এটা কেমন কথা? আপনার দোয়ায় আমি আনন্দিত হব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহর শপথ, এভাবেই আমি প্রত্যেক সালাতের পর আমার উম্মতের জন্য দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তার সময়ের উম্মত ও সাহাবীদের ভালোবাসতেন না, বরং অনাগত উম্মতের প্রতি তার ছিল তীব্র ভালোবাসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছে করে। সাহাবীরা বলেন, আমরা কি আপনার ভাই নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তো আমার সাহাবী তথা সঙ্গী। আমার ভাই হলো যারা আমার উপর ঈমান আনবে কিন্তু আমাকে দেখবে না।